আপনি স্বাভাবিক জীবনযাপন করছেন, কোনো ব্যথা নেই, জ্বর নেই, বড় উপসর্গও নেই, তবুও অজান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার লিভার। কারণ হেপাটাইটিস ভাইরাস অনেক সময় বছরের পর বছর নীরবে শরীরে বাসা বেঁধে থাকে। সম্প্রতি দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক সৌরদীপ চৌধুরী বলেন, ভারতে হেপাটাইটিস বি ও সি সংক্রমণ এখন বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। উদ্বেগের বিষয় হল অনেকেই জানেন না যে তারা ভাইরাসে আক্রান্ত, কারণ শুরুতে দৃশ্যমান কোনো লক্ষণ নাও থাকতে পারে। হেপাটাইটিস বি ও সি সাধারণত দূষিত সূচ বা সিরিঞ্জ, পরীক্ষা না করা রক্ত সঞ্চালন, অপারেশন বা ডেন্টাল চিকিৎসায় জীবাণুমুক্ত যন্ত্রপাতির অভাব, ট্যাটু বা পিয়ার্সিংয়ের সময় অসতর্কতা এবং মা থেকে শিশু শরীরে সংক্রমণের মাধ্যমে ছড়ায়। তবে একসঙ্গে খাওয়া, আলিঙ্গন বা কাশির মাধ্যমে এ রোগ ছড়ায়, এ ধারণা সম্পূর্ণ ভুল। চিকিৎসা না নিলে দীর্ঘদিনের সংক্রমণে লিভারে ফাইব্রোসিস ও সিরোসিস দেখা দিতে পারে। এমনকি হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। চূড়ান্ত অবস্থায় লিভার ফেইলিয়ার পর্যন্ত হতে পারে। সুখবর হল হেপাটাইটিস সি এখন ৮ থেকে ১২ সপ্তাহের ওষুধে সম্পূর্ণ নিরাময়যোগ্য, যদি সময়মতো শনাক্ত করা যায়। আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হেপাটাইটিস বি প্রতিরোধে কার্যকর ভ্যাকসিনও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিবি বা এইচআইভির মতো ব্যাপক প্রচারণা না থাকায় হেপাটাইটিস নিয়ে সচেতনতা কম, অথচ একটি সাধারণ রক্ত পরীক্ষাই যথেষ্ট শনাক্তের জন্য। জীবনে কখনো ইনজেকশন, অপারেশন বা রক্ত সঞ্চালন হয়ে থাকলে অন্তত একবার পরীক্ষা করানো উচিত যে আপনার শরীরে হেপাটাইটিস বি অথবা সি আছে কিনা। লক্ষণ না থাকলেই যে শরীর সুস্থ, এই ধারণা বিপজ্জনক। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে হেপাটাইটিসের মতো এই নীরব ঘাতক থেকে লিভারকে সুরক্ষিত রাখতে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।